নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি শিম দিয়ে ভীষণই টেস্টি ভীষণই মুখরোচক একটি রেসিপি। এইভাবে শিম বানালে ভাত রুটি দুটোর সাথে দারুণ খেতে হবে। আর চটজলদি রান্নাটা হয়ে যায় আর ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ হয়। তো আশা করছি শিমের এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। তো আমি এখানে শিম নিয়ে নিয়েছি আর শিমটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে জলটাকে কিন্তু শুকিয়ে নিয়েছি। আর এই শিমটাকে এবার আমি কেটে নেব। শিমের গায়ে যে সুতোর মতো আছে সেটাকে কিন্তু এইভাবে করে ছাড়িয়ে নিয়ে ফেলে দিতে হবে। তো কচি কচি শিম হলে কিন্তু এই সুতোর মতো অংশটা অনেক শিমে থাকে না। তো দেখুন সুতোর মতো অংশটা ফেলে দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে আমি কেটে নিলাম। যেহেতু বড় শিম তো আমি 3 টুকরো করে কেটে নিচ্ছি। তো সমস্ত শিমটা দেখুন এইভাবে করে 3 থেকে 4টে টুকরো করে করে আমি কেটে নিয়েছি। আর এর সাথে আমি দুটো বড় সাইজের আলুকে এইভাবে একটু ডুমো ডুমো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে এইভাবে করে একটু শুকনো করে একটু ভেজে নিচ্ছি। এটাকে কিন্তু পরে রান্নাতে ইউজ করব। তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতে আবার আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার ওই গরম তেলের মধ্যে হাফ টিস্পুন এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে 5 চাকা রসুনকে একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে 3 থেকে 4টে লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। আর 1 ইঞ্চি মতো আদাকে এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার রসুন লঙ্কা আর আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখবেন যেন খুব বেশি যেন পোড়া পোড়া না হয়ে যায়, একটু কাঁচা কাঁচা যেন ভাজা ভাজাটা হয় সেরকম করে ভাজতে হবে। আর এখানে কিন্তু বলে রাখি, আদা রসুনের পেস্ট করেও কিন্তু আপনারা দিতে পারেন, আমি এখানে কুচি করে দিয়েছি। তো মশলাটাকে মিনিট 2 মতো একটু ভেজে নিয়েছি। এরপর এখানে কেটে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নেব প্রথমে আলুটাকে। তো আলুটাকে দেখুন ভেজে নিয়েছি। এরপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা কিন্তু আগে দেবো না, পেঁয়াজটা আগে দিলে কিন্তু পেঁয়াজটা তেলের মধ্যে যদি দিতাম পেঁয়াজটা কিন্তু পুড়ে যেত। এই পেঁয়াজটা যেন কাঁচা কাঁচা ভাব থাকে, তাই জন্য পেঁয়াজটাকে আমি পরে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে আলুর সঙ্গে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব আলুটাকে। এরপর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি প্রয়োজন মতো। এবার লবণ আর হলুদটা দিয়ে আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নেব। তো আলুটা যেহেতু শক্ত টাইপের সবজি, তো আলুটাকে কিন্তু প্রথমে একটু ভেজে নিতে হবে, তারপরে কিন্তু শিমটাকে অ্যাড করতে হবে। তো আলুটা মিনিট 4-5-এর মতো আমি ভেজে নিয়েছি। এরপর এখানে কেটে রাখা শিমটাকে দিয়ে দিলাম। এবার শিমটা আলুর সঙ্গে খুব ভালো করে কয়েক মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তো আলু আর শিমটা কয়েক মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 4-5 মতো লো ফ্লেম করে একটু রেখে দেবো। এতে দেখবেন শিম আর আলুটা খুব সুন্দর করে কিন্তু সফট হয়ে যাবে। তো মিনিট 5 পর এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। তো এবার আমি একটু দেখে নেব। দেখুন শিম আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর আমি দেখে দিচ্ছি, দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে। আর এতে কিন্তু একটু জল ইউজ করব না, এটা একটু ড্রাই ড্রাই মতো হবে সবজিটা। তো শিম আর আলুটা খুব ভালো করে রান্নাটা করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো করে। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি। তো প্রথমে এখানে 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে হাফ টিস্পুন আমচুর পাউডার দিয়েছি, আর এখানে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে টেস্ট হিসেবে সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি। আগে যেহেতু লবণ দিয়েছিলাম তো সেই হিসাব করে বুঝে আপনারা লবণটা দেবেন এই পর্যায়ে। আর এখানে খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর এখানে একটা টমেটোকে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে শিম আর আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া কয়েক মিনিট একটু রান্না করে নেব। আর এই সময় কিন্তু যখনই মশলাগুলো দেবো সেই সময় কিন্তু ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। মশলা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে মিনিট 5 মতো একটু রান্না করে নিয়েছি। মিনিট 5 পর আবার আমি দেখে নেব একটু। এবং রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে। আর এই তরকারিটা কিন্তু এরকম একটু শুকনো শুকনো ধরনেরই হবে। আর এইভাবে বন্ধুরা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। এরপর আমি যেটা করছি, যে আমি শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এই পর্যায়ে। আর এখানে কয়েকটা চিনেবাদামকে ভেজে নিয়ে তারপর গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। দেখুন এইভাবে করে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে করতে পারেন টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য, যাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়, তাই জন্য আমি অ্যাড করেছি। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। নামানোর আগে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস,
আমার একদম তৈরি হয়ে গেল শিম আলু দিয়ে ভীষণই মুখরোচক, ভীষণই টেস্টি রেসিপিটা। তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। রুটির সঙ্গে কিন্তু অনেক সময় আমাদের চিন্তা থাকে কি রান্না করা যায়, তো এই রেসিপিটা কিন্তু রুটির সঙ্গে দারুণ যাবে। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো দেখলেন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখতে শিম আলুর এই রেসিপিটা। আর এটা কিন্তু একদমই ড্রাই ড্রাই মতনই হয়, আর এইভাবে কিন্তু খেতে দারুণ হয়। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে কত চটজলদি এই টেস্টি টেস্টি শিমের রেসিপিটা তৈরি করে নিলাম। তো এইভাবে একবার বানিয়ে খান, রাতের ডিনারে রুটির সঙ্গে দারুণ জমে যাবে। তো বন্ধুরা দেখলেন তো কত চটজলদি এই টেস্টি টেস্টি শিমের রেসিপিটা তৈরি করে নিলাম। এইভাবে একবার বানিয়ে খান, রাতের ডিনারে রুটির সঙ্গে দারুণ জমে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, নতুন বন্ধুদের বলছি। আর পুরনো বন্ধুদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।